জান্নাত সম্পর্কে একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি যে ঈমান আনলো, সালাত আদায় করলো ও রমজানে সিয়াম পালন করলো, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা স্বীয় জন্মভূমিতে বসে থাকুক, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি লোকেদের এ সুসংবাদ পৌঁছে দেব না? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100টি মর্যাদার স্তর প্রশস্ত রেখেছেন। 2টি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের মতো। তোমরা আল্লাহর কাছে চাইলে ফেরদাউস চাইবে, কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, এর উপরে রয়েছে আরশের রহমান, আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে। মুহাম্মদ ইবনু ফুলাইহ রাহমাতুল্লাহ আলাই তার পিতার সূত্রে নিঃসন্দেহে বলেন, এর উপর রয়েছে আরশের রহমান।